Hello everyone, welcome back to EduLife One Step Ahead. वीर साउथ गुजरात यूनिवर्सिटी एमप्लॉयमेंट नोटिफिकेशन रिलीज करा হয়েছে। University invites applications for various teaching positions in postgraduate departments of the university in connection with the permission granted by the Education Department, Government of Gujarat, Gandhinagar, White Resolution number DGY1311 dated 1/11/2024। এই অনুযায়ী ইউনিভার্সিটির বীর নারমাদ সাউথ গুজরাট ইউনিভার্সিটি তাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপার্টমেন্টসে বিভিন্ন পোস্টের জন্য টিচিং পজিশনের অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন রিলিজ করেছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড সেন্ড দ্য অ্যাপ্লিকেশন উইথ নেসেসারি ডকুমেন্টস থ্রু স্পিড পোস্ট অর রেজিস্টার পোস্ট or in person to the undersigned on or before 18/4/2024 by 6 PM, failing which the application will be rejected. যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা তাদের সমস্ত ডকুমেন্ট অ্যাপ্লিকেশনের সাথে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা নিজে নিজে গিয়ে উপস্থিত থেকেও 18/4/2024 6 PM এর মধ্যে জমা করে দেবেন। তার পরবর্তী সময়ে আর কোনো কিছু গ্র্যান্টেড হবে না। দ্য আদার ডিটেলস অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফি, নাম্বার অফ পোস্ট ইন ভেরিয়াস ডিপার্টমেন্টস অ্যান্ড মিনিমাম কোয়ালিফিকেশন এটসেট্রা আর অ্যাভেলেবল অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। সমস্ত রকমের ডিটেলস ইউনিভার্সিটি ওয়েবসাইটে রয়েছে, যেটি আমি পরবর্তীতে আলোচনা করে দিচ্ছি। অ্যাপ্লিকেন্ট নিডস টু সেন্ড 1 অরিজিনাল প্লাস 7 photocopies, hard copies of the application along with all essential self-attested documents. ক্যান্ডিডেটদের কিন্তু সমস্ত ডকুমেন্টের 8 কপি জিনিস পাঠাতে হবে ডকুমেন্টস, তার মধ্যে একটি অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্মটি, বাকিগুলি অ্যাপ্লিকেশন ফর্মের জেরক্স এবং সমস্ত সাপোর্টেড যে ডকুমেন্ট সেগুলি সমস্ত 8 কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে পাঠিয়ে দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট উইল বি গিভেন টু দি সিলেক্টেড ক্যান্ডিডেট অনলি আফটার অ্যাপ্রুভাল অফ গভর্নমেন্ট অফ গুজরাট। নেক্সট এখানে যে বিষয়গুলি রয়েছে, কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। অ্যাকোয়াটিক বায়োলজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1, বায়োসায়েন্স প্রফেসর 1, অ্যাসোসিয়েট প্রফেসর 1 এবং এখানে ক্যাটাগরি ওয়াইজও মেনশন করে দেওয়া হয়েছে। কেমিস্ট্রি প্রফেসর 2, অ্যাসোসিয়েট প্রফেসর 3, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3। কম্পারেটিভ লিটারেচার অ্যাসোসিয়েট প্রফেসর 1, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1। Economics Professor 1, Associate Professor 4, Assistant Professor 2. English Associate Professor 2, Gujarati Professor 1, Human Resource Development Professor 1, Journalism and Mass Communication Assistant Professor 1, Mathematics Professor 1, Associate Professor 1, Assistant Professor 2. Physics Professor 2, Associate Professor 2, Assistant Professor 2. Public Administration Professor 1, Associate Professor 2, Assistant Professor 2. Rural Studies Professor 1, Associate Professor 1, Assistant Professor 3. Sociology Professor 1, Associate Professor 3, Assistant Professor 1. Statistics Professor 1, Associate Professor 3, Assistant Professor 1. Computer Science Associate Professor 2, Business and Industrial Management Professor 3, Associate Professor 1, Assistant Professor 3. Education Professor 2, Associate Professor 1, Assistant Professor 1. এখানে তারপর পে স্কেল দিয়ে দেওয়া হয়েছে টিচিং পজিশনে। প্রফেসরের পে স্কেল হচ্ছে লেভেল 14, অ্যাসোসিয়েট প্রফেসর 13A এবং অ্যাসোসিয়েট প্রফেসর 10। নেক্সট এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করে দেওয়া হয়েছে। আপনার নিজের নিজের সাবজেক্ট অনুযায়ী এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি পেয়ে যাবেন। যেমন অ্যাকোয়াটিক বায়োলজিতে এমএসসি অ্যাকোয়াটিক বায়োলজি আর মাস্টার ডিগ্রি ইন কনসার্ন অর অ্যালাইড রিলেভেন্ট সাবজেক্ট উইথ আদার এসেন্সিয়াল এলিজিবিলিটি কন্ডিশন প্রেসক্রাইবড ইন ইউজিসি নোটিফিকেশন 2018। অর্থাৎ অ্যাকোয়াটিক বায়োলজিতে এমএসসি থাকতে হবে অথবা মাস্টার ডিগ্রি কনসার্ন সাবজেক্টে থাকতে হবে এবং আদার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সমস্তই থাকতে হবে ইউজিসি নোটিফিকেশন 2018 অনুযায়ী। এইভাবে প্রত্যেকটি সাবজেক্টে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বায়োসায়েন্স, কেমিস্ট্রি, কম্পারেটিভ লিটারেচার, ইকোনমিক্স, ইংলিশ, গুজরাটি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, জার্নালিজম, মাস কমিউনিকেশন, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, রুরাল স্টাডিজ, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এডুকেশন। এর মধ্যে কিন্তু কম্পিউটার সায়েন্স, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ও এডুকেশনগুলি AICTE 2019 রেজলিউশন এবং NCTE 2014 রেগুলেশন অনুসারে মানা হবে, এটি বলে দেওয়া হয়েছে।
এলিজিবিলিটি প্রসঙ্গে বলা হয়েছে মাস্টার ডিগ্রিতে মিনিমাম 55% মার্কস থাকতে হবে অথবা তার কোনো ইকুইভ্যালেন্ট গ্রেড, তার সাথে কিন্তু নেট ক্লিয়ার করতে হবে, অথবা যারা নেট সেট নেই 2009-16 মধ্যে তাদের এমফিল পিএইচডি সেই রুলস রেগুলেশন অনুযায়ী থাকার ব্যাপারটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য গুড একাডেমিক রেকর্ড থাকতে হবে, তার সাথে একটি পিএইচডি ডিগ্রি সাবজেক্টে থাকতে হবে, মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে, টিচিং রিসার্চ এক্সপিরিয়েন্স মিনিমাম 8 ইয়ার্স থাকতে হবে, তার সাথে ইউজিসি লিস্টেড জার্নালসে পাবলিকেশন থাকতে হবে, 75 অ্যাপেন্ডিক্স 2 টেবিল 2 অনুযায়ী রিসার্চ স্কোর থাকতে হবে। প্রফেসরের জন্য পিএইচডি ডিগ্রি কনসার্ন সাবজেক্টে থাকতে হবে, 10 রিসার্চ পাবলিকেশন পিয়ার রিভিউড ইউজিসি লিস্টেড জার্নালসে থাকতে হবে, তার সাথে রিসার্চ স্কোর 120 থাকতে হবে। নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যানেজমেন্টের জন্য ব্যাচেলার ডিগ্রি এনি ডিসিপ্লিন, মাস্টার ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পিজিডিএম, সিএ এগুলির মধ্যে যে কোনো একটিতে থাকতে হবে। অ্যাসোসিয়েট প্রফেসর এমসিএ এবং ম্যানেজমেন্টের জন্য পিএইচডি ডিগ্রি রিলেভেন্ট ফিল্ডে অথবা অ্যাটলিস্ট টোটাল 6 রিসার্চ পাবলিকেশন ইন এসসিআই জার্নালস অথবা ইউজিসি এআইসিটি অ্যাপ্রুভ জার্নালসে অথবা 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচিং রিসার্চ ইন্ডাস্ট্রি। এখানে ম্যানেজমেন্ট প্রফেসরের জন্য পিএইচডি ডিগ্রি রিলেভেন্ট ফিল্ডে এবং তার সাথে মিনিমাম 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচিং রিসার্চে এবং 6 রিসার্চ পাবলিকেশন অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলে এসসিআই জার্নালসে অথবা 10 রিসার্চ পাবলিকেশন অ্যাট দ্য লেভেল অফ অ্যাসোসিয়েট প্রফেসর। নেক্সট এখানে যেটি বলা হয়েছে প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, এখানে সাবজেক্টটিও নিশ্চয়ই উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড প্রফেসর ফর ভেরিয়াস পজিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যাজ পার ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেগুলেশন 2014 অনুযায়ী যেটি নিয়ম, যেটি প্রথমেই বলা ছিল যে দুটি সাবজেক্ট এনসিটি এবং দুটি এআইসিটি এবং একটি এনসিটি রেগুলেশন অনুযায়ী মানা হবে, সেই দুটি এখানে মেনশন করে দেওয়া হলো। তার মধ্যে এডুকেশনেরটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিনিমাম 55% মার্কস, তার সাথে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এডুকেশন মিনিমাম 55% মার্কস, এনি আদার কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড বাই ইউজিসি লাইক নেট। আর প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি মিনিমাম 55% মার্কস, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এডুকেশন উইথ মিনিমাম 55%, পিএইচডি ডিগ্রি ইন এডুকেশন or the discipline relevant to the area specialization, any other qualification prescribed by UGC like NET etc. এই হচ্ছে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এটি রিলেটেড যদি আর কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা ফর্ম ফিল আপ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে যাতে হায়ার এডুকেশন অ্যান্ড জব রিলেটেড আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।